السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر من ربهم محدث إلا استمعوه وهم يلعبون صدق الله مولانا العظيم. মুআজ্জাজ মুসল্লিবৃন্দ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম সপ্তাহের একদিনের বিশেষ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে সমবেত হওয়ার, একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ তাআলা এই পৃথিবীকে খুব সংক্ষিপ্ত সময়ের জন্য সৃষ্টি করেছেন। পরকালের বিচারে, আখিরাতের বিচারে, আমাদের মৃত্যু পরবর্তী যে জীবন, সেই জীবনের বিচারে আমাদের এই দুনিয়ার জীবন খুবই সংক্ষিপ্ত, একেবারেই সংক্ষিপ্ত। নবীজি হাদিসে উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। নবীজি বলেছেন, মাদ-দুনিয়া ফিল আখিরাহ, আখিরাতের মোকাবেলায়, পরকালের মোকাবেলায় দুনিয়ার দৃষ্টান্ত হলো এমন, মিসলামা ইয়াদাউ আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম, যেমন তোমাদের কেউ সমুদ্রের মধ্যে আঙ্গুল ডুবালো, ডুবিয়ে সেই আঙ্গুল সে সমুদ্র থেকে বের করলো। তো নবীজি বলেন, আঙ্গুলটা যে তুমি বের করলে, তোমার আঙ্গুলের সাথে কতটুকু পানি বের হয়েছে। ফালইয়ানজুর বিমা ইয়ারজি, এই যে যতটুকু পানি বের হয়েছে এটা হলো দুনিয়া, আর যেই অথই সাগর, যেই কুলকিনারাহীন পানি যেটা রয়ে গিয়েছে সেটা হলো আখিরাত। তো আখিরাতে, দুনিয়ার মোকাবেলায় আখিরাত হলো অনেক বিস্তৃত, অনেক দীর্ঘ সময়, শুধু দীর্ঘ না, চিরস্থায়ী। সমুদ্রের যে পানি অবশিষ্ট রয়ে গিয়েছে, সেই অবশিষ্ট পানিও তো সীমাবদ্ধতা আছে, সেটাও তো শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত কোনো সীমাবদ্ধতা নাই, সেটা চিরস্থায়ী, সেটা কখনোই শেষ হবে না। এজন্য দুনিয়া সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত দুনিয়া এর সমাপ্ত ঘটবে
এই দুনিয়ার ইতি ঘটবে, আল্লাহ তাআলা এই দুনিয়াকে শেষ করবেন যেই জিনিসের দ্বারা, সেটা হলো কিয়ামত। কিয়ামতের মাধ্যমে এই পৃথিবী শেষ হয়ে যাবে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো কিয়ামত কবে আসবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্ন স্বয়ং জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে করেছেন। সহিহ বুখারীর বিখ্যাত হাদিসে জিবরিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। সম্পূর্ণ অচেনা অজানা একজন ব্যক্তির আকৃতি ধারণ করে নবীজির সামনে হাজির হয়েছে। এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকগুলো প্রশ্ন করেছেন। সেগুলো আর আজকে আমরা বলতে পারছি না। শুধু ওই প্রশ্নগুলোর মধ্যে কিয়ামত সংশ্লিষ্ট প্রশ্নটাই শুধু আমরা উদ্ধৃত করব। সেই হাদিসের কিতাবের মধ্যে মুহাদ্দিসিনরা হাদিসে জিবরিল নামে স্মরণ করেন যে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের পিঠে নবীজি জবাব দিয়েছেন। এর মধ্যে একটা ছিল মাতাস-সাআহ, কিয়ামত কবে সংঘটিত হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। জিজ্ঞাসিত ব্যক্তি এই বিষয়ে জিজ্ঞাসাকারীর থেকে অধিক অবগত নয়। অর্থাৎ তুমি জিবরিল, তুমি যেমন কিয়ামত সম্পর্কে অবগত নও, কিয়ামতের দিন তারিখ সম্পর্কে তুমি যেমন অজ্ঞ, এ ব্যাপারে তোমার যেমন ধারণা নেই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই বিষয়ে দিন তারিখ বলতে পারবো না। অন্য হাদিসের মধ্যে নবীজি বলেছেন যে এই যে কিয়ামত যে কবে সংঘটিত হবে, এটা দিন তারিখ যে আল্লাহ তাআলা লুকিয়ে রেখেছেন। মাস্তাসারা বিহি সুবহানাহু ওয়া তাআলা, যেই বিষয়ের ইলম শুধুমাত্র একমাত্র কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই বিষয়টাই নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন, খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ। পাঁচটা ব্যাপার এমন আছে যেই পাঁচটা ব্যাপার এক আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এর মধ্যে একটা কি? এর মধ্যে একটা হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। সূরাতুল লুকমানের একদম শেষ অংশে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত, সাআতুন মানে হলো কিয়ামত, কিয়ামতের ইলম এটা শুধুমাত্র আল্লাহর কাছেই আছে। আল্লাহ ছাড়া এই বিষয়ের ইলম আর কারোর কাছে নাই, পৃথিবীর কারোর কাছে নাই। কোনো ফেরেশতা জানে না, জিবরিলও জানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে জানে না। এজন্য কিয়ামত সম্পর্কে দিন তারিখ নির্দিষ্ট করে বলে দেওয়া, এটা কোরআন এবং সুন্নাহর পরিপন্থী। যে অমুক সনে কিয়ামত হবে, এত তারিখে কিয়ামত হবে। আপনাদের এখানে যারা বয়স্ক আছেন, আপনাদের মনে থাকার কথা, মে মাসের 5 তারিখে কিয়ামত হবে, এরকম একবার কথা বলেছিল। এবং হাস্যকর ব্যাপার হলো মানুষের ঈমান কতটা তলানিতে গিয়ে ঠেকেছে এটা তখন প্রমাণিত হয়েছে। এই কথা বলার পর গ্রামগঞ্জের প্রচুর মানুষ তাদের গরু, ছাগল, হাঁস, মুরগি এগুলো সব বিক্রি করে দিয়েছে কম দামে। আরে ভাই, কিয়ামত যদি সংগঠিত হয়েই যায়, এক নম্বর তো হলো আল্লাহ তাআলা বলেছেন যে কিয়ামতের ইলম আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামতের ইলম নবীজিও জানেন না, নবীজি নিজেই বলেছেন। স্বয়ং জিবরিল আমিন তিনিও নবীজির সামনে নবীজিকে জিজ্ঞাসা করেছেন, নবীজি সেটার জবাব দিয়েছেন যে আমিও জানি না, আপনিও জানেন না। সেই জায়গায় আল্লাহ তাআলা
নবীজিকে জানান নাই, জিবরিলকে জানান নাই, সেই জায়গায় বলে দিচ্ছে মে মাসের 5 তারিখে কিয়ামত হবে। কোরআন হাদিসের সাথে কেমন সুস্পষ্ট সাংঘর্ষিক কথা না এটা? এক। 2 নম্বর বিষয় হলো, যদি কিয়ামত সংগঠিত তখন হয়েও থাকে, যদি আমরা ধরে নিলাম যে মে মাসের 5 তারিখে কিয়ামত হবে, তাহলে আপনি গরু ছাগল বিক্রি করে টাকা জমিয়ে কি করবেন? প্রশ্ন। যদি মে মাসের 5 তারিখে কিয়ামত হয়, আপনি যে গরু ছাগল বিক্রি করছেন, জমি বিক্রি করছেন, টাকা জমাচ্ছেন, এই টাকা দিয়ে কি করবেন? কিয়ামত তো হয়েই যাবে। তাহলে এখানে 2 জায়গায় এখানে আসলে অজ্ঞতার পরিচয় দেওয়া হয়েছে। এক হলো ইমানের অজ্ঞতা, আরেকটা হলো কমন সেন্স, সাধারণ জ্ঞানের অভাব। 2টা অজ্ঞতা। আর অন্য হাদিসের মধ্যে তো নবীজি বলেছেনই যে কিয়ামত সংঘটিত হবে এমন অবস্থায় যে একজন ব্যক্তি সে দোকানে গিয়েছে, বিক্রেতার সাথে কাপড় নিয়ে দরদাম করছে। বিক্রেতা বলছে 100, ক্রেতা বলছে 90। এই দরদাম চলছে, এখনো দরদাম চূড়ান্ত হয় নাই, এর মধ্যে কিয়ামত হয়ে যাবে। তার মানে কি? তার মানে পৃথিবীবাসী টেরও পাবে না যে এই মুহূর্তে কিয়ামত হতে যাচ্ছে, এইটা তারা অনুভবও করবে না। আল্লাহ রাসূল আরও উদাহরণ দিয়েছেন যে একজন ব্যক্তি সে ঘরের কাজ করাচ্ছে, রাজমিস্ত্রি সে ঘরের দেওয়ালের মধ্যে প্লাস্টার করছে, সিমেন্ট লাগাচ্ছে। রাজমিস্ত্রি সিমেন্ট লাগাচ্ছে এবং সিমেন্টকে সে সমান করছে, ফিনিশিং দিচ্ছে। সে ফিনিশিং দিচ্ছে এই আশায় যে বিকাল 5টা বাজবে আর আমি রাজের কাজ করে আমার যিনি আমাকে কাজ দিয়েছেন তার থেকে আমি পারিশ্রমিক নিয়ে ঘরে যাব, বাজার করব। এর মধ্যেই কিয়ামত কায়েম হয়ে যাবে। তার মানে নবীজি উদাহরণ দিয়ে সুস্পষ্ট করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে কিয়ামত সংঘটিত হবে এমন একটা মুহূর্তে যে মানুষ কল্পনাও করতে পারবে না। মানুষ দুনিয়ার স্বাভাবিক সব কাজকর্মের মধ্যে ব্যস্ত থাকবে, এমনভাবে কিয়ামত সংঘটিত হবে। সুতরাং কিয়ামতের ব্যাপারে দিন তারিখ নির্দিষ্ট করা অথবা বলে দেওয়া যে এত সনে হবে, অমুক মাসে হবে, এত তারিখে হবে, এটা সুস্পষ্ট কোরআন এবং সুন্নাহ বিরোধী কথা। এতটুকু কথা আমাদেরকে প্রত্যেককে মাথায় রাখতে হবে, না হলে এই বিষয়ে আমাদের ঈমান প্রশ্নবিদ্ধ হবে। যেহেতু আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, সুস্পষ্ট আয়াত যে কিয়ামতের এলেম একমাত্র আল্লাহর কাছেই আছে। যেহেতু নবীজি বলেছেন যে জিবরিলও এই বিষয়ে অবগত নয় এবং স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে অবগত নয়, সুতরাং এটা পার্ট অফ ঈমান, এটা ঈমানের পার্ট যে আমি কিয়ামত সম্পর্কে এই বিশ্বাস রাখব যে কিয়ামতের এলেম একমাত্র আল্লাহই জানে, এটা আর কারোর কাছে নেই। যদি আমি এই বিষয়ে যদি আমি অস্পষ্টতার শিকার হই অথবা আমি যদি এই বিষয়ে এই চিন্তা রাখি যে না কিয়ামত সংঘটিত হবে অমুক দিনে, অমুক তারিখে, অমুক সময়ে, তাহলে আমার ঈমান এর মধ্যে ঘাটতি চলে আসবে। এটা হলো আজকের 1 নম্বর কথা। 2 নম্বর বিষয়, সুনির্দিষ্টভাবে কিয়ামতের দিন তারিখ যদিও অজ্ঞাত, কিন্তু দ্বিতীয় বিষয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত সংঘটিত হওয়ার কিছু আলামত এবং কিছু লক্ষণ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেগুলাকে আলামত বলা হয়, কিয়ামতের আলামত। যখন কোরআনে কারীম নাজিল হয়েছে, যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হচ্ছে আজকে থেকে 1450 বছর আগে, তখনই আল্লাহ তাআলা বলেছেন সূরা আম্বিয়ার মধ্যে ইকতারাবাতিস সাআহ, ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ তাআলা সূরাতুল কমারের মধ্যে বলেছেন ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। সূরা আম্বিয়ার মধ্যে বলেছেন ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম, মানুষের হিসাবের সময় নিকটবর্তী হয়ে গিয়েছে। সূরা কমারের মধ্যে বলেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। তার মানে নবীজির উপরে যখন কোরআন নাজিল হচ্ছে তখনই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কিয়ামত কিন্তু অতি সন্নিকটে। কেন? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন এটাই কিয়ামতের আলামত।
সহিহ বুখারী রওয়ায়াত, নবীজি বলেছেন বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, বুইস্তু আনা ওয়াসসাআতু কাহাতাইন, আমার এবং কিয়ামতের, আমার নবী হিসাবে আগমন আর কিয়ামতের সম্পর্ক হলো এমন, এই দুই আঙ্গুলের মধ্যে যেমন ব্যবধান, যেমন সামান্য দূরত্ব, ঠিক তেমনিভাবে নবী হিসাবে আমার আগমন আর কিয়ামত সংগঠিত হওয়ার মধ্যে এমন দূরত্ব। সুতরাং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমন, নবী হিসাবে আবির্ভাব, এটাই কিয়ামতের একটা আলামত। তখনই কোরআন বলছে যে কিয়ামত নিকটবর্তী হয়ে গিয়েছে। কিন্তু নিকটবর্তী হওয়া মানে কি? নিকটবর্তী হওয়া মানে কিন্তু কোরআন সুন্নাহ কোনো সনকে নির্দিষ্ট করে দেয় না যে নিকটবর্তী হওয়া মানে হলো 50 বছর, নিকটবর্তী হওয়া মানে হলো 100 বছর, নিকটবর্তী হওয়া মানে হলো 150 বছর, 200 বছর। এমন কোনো পরিমাণ কোরআন সুন্নাহ নির্দিষ্ট করে দেয় নাই, শুধু বলেছে নিকটবর্তী হয়েছে। এই নিকটবর্তী হওয়া এটা আল্লাহ তাআলাই ভালো জানেন, এই নিকটবর্তী এটা কতদিন পরে কিয়ামত হবে। এজন্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবির্ভাবের পরে আল্লাহ বলেছেন নিকটবর্তী হয়েছে, অথচ আবির্ভাবের পরে এখনও 1450 বছর পার হয়ে গিয়েছে, এখনও কোনো খবর নাই নিকটবর্তী। তাহলে এটাকেও কিন্তু আল্লাহ কি বলেছেন? নিকটবর্তী। সুতরাং এই যে নিকটবর্তী, এই নিকটবর্তী কথা ঠিক, কিন্তু নিকটবর্তীর মিনিং কি এটা নির্দিষ্ট করা, এটাকে আমার নিজের মতো করে ব্যাখ্যা করা, এই সুযোগ কোরআন সুন্নাহ রাখে নাই। কোরআন সুন্নাহ যদি এতটুকু বলেছে নিকটবর্তী হয়েছে, এজন্যই এই ব্যাখ্যার সুযোগ রাখে নাই বলেই কোরআন সুন্নাহ আমাদের সামনে কিছু আলামত নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে আমরা 1 নম্বর আলামত বললাম নবীজির নবী হিসাবে আবির্ভাব হওয়া, নবুয়ত প্রাপ্ত হওয়া, এটাই 1 নম্বর আলামত। 2 নম্বর আলামত সহিহ বুখারী রওয়ায়াত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উ'দুদ সিত্তাম বাইনা ইয়াদাই সাআহ, কিয়ামতের আগে 6টা জিনিস সংঘটিত হবে। এর মধ্যে 1 নম্বর বলেছেন মাউতি, আমি পৃথিবী থেকে চলে যাব, আমি দুনিয়া থেকে চলে যাব। অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে থাকা অবস্থায় তার জীবদ্দশায় কিয়ামত সংঘটিত হবে না, বরং কিয়ামত সংঘটিত হতে হলে তাকে পৃথিবী থেকে প্রস্থান করতে হবে, তার ইন্তেকাল হতে হবে, তারপরে গিয়ে কিয়ামত সংঘটিত হবে। 3 নম্বর আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন যে লা তাকুমুস সাআহ হাত্তা ইয়াকসুরাল মাল, কিয়ামত সংঘটিত হওয়ার একটা বড় আলামত হলো যে সম্পদের পরিমাণ বেড়ে যাবে, সম্পদের পরিমাণ বেড়ে যাবে। আমরা এখানে যারা বয়স্ক যারা আছি, আজকে থেকে 50 বছর আগে মানুষের আর্থিক সঙ্গতি, মানুষের আর্থিক সামর্থ্য, সেটার সাথে যদি বর্তমানকালে মানুষের আর্থিক সঙ্গতি এবং সামর্থ্যকে তুলনা করি, তাহলে নিঃসন্দেহে আমরা বলবো যে মানুষের আর্থিক সামর্থ্যের মধ্যে ব্যাপক পরিবর্তন ঘটেছে। তাহলে সম্পদ বেড়ে যাচ্ছে। সম্পদ বেড়ে যাওয়ার আরেক প্রমাণ কি? আরেক প্রমাণ হলো গত 16ই নভেম্বর একটা সুইজারল্যান্ড ভিত্তিক একটা গবেষণা প্রকাশ হয়েছে যে বৈশ্বিক সম্পদের পরিমাণ 2000 সনে বৈশ্বিক সম্পদের পরিমাণ ছিল 154 ট্রিলিয়ন ইউএস ডলার, 154 ট্রিলিয়ন ইউএস ডলার। সেই জায়গায় 2000 সন থেকে মাত্র 20 বছরের মাথায় 2 গুণ বেড়ে বৈশ্বিক সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে 514 ট্রিলিয়ন ইউএস ডলার। কোথায় 154, 156 আর কোথায় 514? মাত্র 20 বছরের ব্যবধানে বৈশ্বিক সম্পদের হার 2 গুণেরও বেশি বেড়েছে। তাহলে নবীজি যে বলেছেন যে সম্পদ বেড়ে যাবে, পৃথিবী কিন্তু সেই দিকে অগ্রসর হচ্ছে, সম্পদ বেড়ে যাচ্ছে। সম্পদ বেড়ে যাওয়ার আরও একটা প্রমাণ হলো, তৃতীয় প্রমাণ, সেটা হলো আমাদের গড় আয়। আমাদের দেশের এখন গড় আয় হলো 2500 ইউএস ডলার, 2500 সামথিং ইউএস ডলার মাথা পিছু গড় আয়। 2500 যদি ইউএস ডলার হয় মাথা পিছু গড় আয়, তাহলে ভাগ দিলে মান্থলি একজন মানুষের, একজন ব্যক্তির
পরিবারের না, কিন্তু একটা পরিবারের 3 সদস্য হতে পারে, 4 সদস্য হতে পারে, 5 সদস্য হতে পারে, 6 হতে পারে। একজন ব্যক্তির আয় দাঁড়াবে মান্থলি 17 থেকে 18,000 টাকা মাথা পিছু। সুতরাং যদি 3 সদস্যের যদি পরিবার হয়, 4 সদস্যের যদি পরিবার হয়, তাহলে এই 4 সদস্যের মাসিক আয় দাঁড়াবে 70 থেকে 80,000 টাকা মাসিক আয়। তো এখন প্রশ্ন হলো যে গড় আয় যেটা দেখানো হচ্ছে এটা কিন্তু বাস্তব, কিন্তু একটা হলো সম্পদ বাড়ছে। আল্লাহ নবী কিন্তু বলেছেন সম্পদ বাড়বে, সম্পদ কিন্তু বাড়ছে, কিন্তু সম্পদ বাড়া এক জিনিস, আরেকটা হলো সম্পদ সুষম বন্টন হওয়া এক জিনিস। বিষয়টা আমরা বোঝাতে পেরেছি? দুই জিনিস, একটা হলো সম্পদ বাড়া, আরেকটা হলো সম্পদের সুষম বন্টন হওয়া। সম্পদ বাড়ছে কিন্তু সম্পদের সুষম বন্টন হচ্ছে না। তো যেই হারে সম্পদ বাড়ছে, আমাদের অল্প কিছুদিন আগেও আমাদের মাথা পিছু গড় আয় ছিল $2,000 নিচে, সেই জায়গায় এখন 2,500 চলে গিয়েছে। ব্যক্তি পর্যায়ে কতজনের আয় বেড়েছে? অল্প কিছু লোকের আয় বেড়েছে, সংখ্যাগরিষ্ঠ লোকের আয় বাড়ে নাই, বৃদ্ধি পায় নাই, কিন্তু সম্পদ বেড়েছে। অর্থাৎ এখানে গ্যাপটা হলো শুধুমাত্র সুষম বন্টনের। আজকে যদি পৃথিবীতে যে পরিমাণ সম্পদ বর্তমানে আছে, পৃথিবীতে না, বাংলাদেশে যে পরিমাণ সম্পদ আছে, এটাই যদি আজকে সুষম বন্টন হয়, তাহলে বাংলাদেশের সাদাকা গ্রহণ করার লোক খুঁজে পাওয়া যাবে না। কেন? কারণ এই যে আমাদের মাথাপিছু গড় আয়ের হিসাবই কিন্তু বলে দিচ্ছে যে একটা 4 সদস্য বিশিষ্ট পরিবারের তখন মান্থলি আয় দাঁড়াবে 1 লাখ টাকা আনুমানিক। কারোর যদি মান্থলি আয় 1 লাখ টাকা হয় কোনো পরিবারের, সেই পরিবার কি মানুষের কাছে হাত পাতবে? সেই পরিবার কি জেনে বুঝে কখনো সাদাকা নিবে? তো পৃথিবী, এখানে দুটো জিনিস আমরা বললাম, একটা হলো সম্পদ বৃদ্ধি পাওয়া, আরেকটা হলো সম্পদের সুষম বন্টন হওয়া। পৃথিবী সেই দিকেই যাচ্ছে, সম্পদ বৃদ্ধি পাচ্ছে কিন্তু সম্পদের সুষম বন্টন হচ্ছে না। এই সুষম বন্টন নিশ্চিত করবে ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এজন্য নবীজি বলেছেন, হাত্তা ইয়াহিম্মা রব্বাল মাল মাইয়াখুযু সাদাকাতা। পৃথিবীতে যে এই যে সম্পদ বাড়ছে, এই সম্পদের যখন সুষম বন্টন নিশ্চিত হবে, তখন সম্পদশালীরা তারা তাদের সাদাকার বিষয়ে চিন্তিত থাকবে যে আমি যে সাদাকা দিব কাকে দিব, আমার এই সাদাকা কে গ্রহণ করবে, এই বিষয়ে চিন্তিত থাকবে। সহিহ বুখারীর রওয়ায়াত, নবীজি বলেন যে হাত্তা ইয়ারিজাহু, যে মালদার সম্পদশালী ব্যক্তি সে সাদাকার জন্য তার অর্থকে মানুষের সামনে পেশ করবে, কিন্তু যার সামনে পেশ করবে সে বলবে লা আরাবালি বিযালিক, আমার সাদাকার প্রয়োজন নাই, তোমারটা তোমার কাছেই রাখো, আমি আলহামদুলিল্লাহ সচ্ছল আছি। তাহলে পৃথিবী সেই দিকে যাচ্ছে। 1 নম্বর আলামত আমরা বললাম নবীজির আবির্ভাব, 2 নম্বর নবীজির মৃত্যু, 3 নম্বর পৃথিবীতে সম্পদ বেড়ে যাবে। 4 নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পৃথিবীতে নিয়মকানুন সব উল্টে যাবে, সব উল্টে যাবে। কেমন উল্টে যাবে? হাদিসের মধ্যে এসেছে যে আনতারাল খুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, সহিহ বুখারী riwayat। যেই সমস্ত লোকেরা একসময় জুতা ছাড়া হাঁটতো, যে সমস্ত লোকেরা একসময় কাপড়ের অভাবে ছিল, যাদের পরনের কাপড় ছিল না, রাখাল প্রকৃতির লোক, নিজেরাই বলবে যে 50 টাকা নিয়ে আমি ঢাকা শহরে এসেছি, আজকে আমি 5,000 কোটি টাকার মালিক। নবীজি বলেন এই ধরনের লোকেরা সম্পদশালী হবে এবং তাদেরকে দেখবে যে ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান, তারা উঁচু উঁচু অট্টালিকা নির্মাণ করবে, উঁচু উঁচু বাড়ি বানাবে, দামি দামি গাড়িতে চড়বে। তাহলে সমাজের নিম্ন স্তরের লোক যারা, ইতর শ্রেণীর লোক যারা, অর্থের দিক থেকে এবং সামাজিক মর্যাদার দিক থেকে যারা একেবারেই নিম্নমানের, এই ধরনের লোকগুলো সমাজের উঁচু স্তরে চলে যাবে, উল্টে যাবে।
আরেকটা বলেছেন নবীজি, ওয়া আন তালিদাল আমাতু রাব্বাতাহা, এটাও সহিহ বুখারীর রিওয়ায়াত, একই হাদিস, যে বাবা মা সে মনিবকে জন্ম দিবে, অর্থাৎ সন্তান বাবা মার সাথে মনিবের মতো আচরণ করবে। সন্তান হবে মনিব, আর বাবা মার সাথে আচরণ হবে এমন যেন বাবা মা তার দাস কিংবা দাসী। আন তালিদাল আমাতু রাব্বাতাহা, তাহলে এটাও একটা আলামত। এই আলামত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। 6 নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীতে কিয়ামতের আগে প্রচুর ফিতনা হবে। সহিহ মুসলিমের রিওয়ায়াত, নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিম, তোমরা আগে আগে আমল করে নাও, ফিতনা আসার আগেই যা আমল করতে পারার করে নাও। কাকিতাইল লাইলিল মুসলিম, এই ফিতনাগুলো হবে অন্ধকার রাতের মতো, কঠিন কঠিন ফিতনা। কোরআনে কারীমের মধ্যে ফিতনা আল্লাহ তাআলা পরীক্ষার অর্থে ব্যবহার করেছেন। ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, আমি তোমাদেরকে ভালো মন্দ দ্বারা পরীক্ষা করব। নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, ফিতনা মানে কি? তাহলে ফিতনা মানে হলো ঈমানের পরীক্ষা। ফিতনা মানে হলো ঈমানের পরীক্ষা। নবীজি বলেন যে ঈমানের পরীক্ষা আসবে। অন্ধকার রাত্রে যেমন মানুষ বুঝতে পারে না যে কোনটা কি, সে অন্ধকারে অন্ধ ব্যক্তির মতো সে হাতড়ে বেড়ায়, তাকে হাত দিয়ে দিয়ে বুঝতে হয়, তারপরেও তার কাছে অনেক কিছু সুস্পষ্ট হয় না, সে চিনতে পারে না যে কোনটা কি। যতক্ষণ না বাতি জ্বালানো হয়, যতক্ষণ না আলো জ্বালানো হয়, যতক্ষণ না টর্চ জ্বালানো হয়। তো ঠিক তেমনিভাবে ফিতনা এমন হবে যে কোনটা সুন্নত আর কোনটা বেদাত মানুষ চিনবে না। সুন্নতকে বেদাত বলা হবে, বেদাতকে সুন্নত বলা হবে। কোনটা সহি আর কোনটা ভুল সেটা মানুষ চিনবে না। সহিকে ভুল বলা হবে, ভুলকে সহি বলা হবে। কোনটা ইনসাফ আর কোনটা জুলুম মানুষ চিনবে না। ইনসাফকে জুলুম বলা হবে আর জুলুমকে ইনসাফ বলা হবে। কোনটা অধিকার আর কোনটা অধিকার নষ্ট করা মানুষ চিনবে না। অধিকার নষ্ট করা হবে সেটাকে বলা হবে অধিকার দেওয়া হচ্ছে, আর অধিকার দেওয়া হবে সেটাকে বলা হচ্ছে অধিকার নষ্ট করা হচ্ছে। মানুষের কাছে সব কিছু একটা ধোঁয়াশার মতো। অন্ধকার রাত্রিতে যেমন মানুষ চিনতে পারে না সঠিক এবং ভুল, এইভাবে মানুষের কাছে সব কিছু অস্পষ্ট হয়ে যাবে, মানুষ চিনতে পারবে না। এমন অবস্থা হবে, ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা, সকালে ঈমান থাকবে, বিকালবেলা ঈমান শেষ। কোন দিক দিয়ে ঈমান শেষ হবে সে টেরও পাবে না। আমরা মনে করি ঈমান একবার এনেছি, এই ঈমান তো লোহার মতো মজবুত, এটা আর কখনোই ভাঙবে না। অজু করলে অজু ভাঙে কি ভাঙে না? ভাঙে। নামাজ নষ্ট হয় কি হয় না? নামাজের মধ্যে যদি অজু চলে যায় নামাজ নষ্ট হয় না? নামাজের মধ্যে যদি নামাজের পরিপন্থী কোনো কাজ করে, নামাজের মধ্যে নিয়ত বেঁধে সে কথা বলা শুরু করছে, নামাজ থাকবে কি নষ্ট হয়ে যাবে? ঠিক তেমনিভাবে ঈমান এটাও ভঙ্গ হয়। ঈমান এটাও মানুষের কাছে কখনো ঈমান থাকে, কখনো ঈমান চলে যায়। এজন্য এই ধারণা ভুল যে আমি জন্মসূত্রে ঈমানদার হয়েছি, সুতরাং মৌত পর্যন্ত আমার ঈমান অটুট থাকবে, এই ঈমান কখনোই ফাটবে না, কখনোই ভাঙবে না, কখনোই ক্ষতিগ্রস্ত হবে না। এই ধারণা ভুল। বরং ঈমান কখনো থাকে, কখনো ঈমান ভেঙে যায়। ঈমান কখনো আসে, কখনো ঈমান চলে যায়। এজন্য নবীজি বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা ঈমানকে নবায়ন করো, তোমরা ঈমানকে নবায়ন করো। কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা প্রশ্ন করেছেন, হে আল্লাহর রাসূল, ঈমান আবার নবায়ন করে কিভাবে? আপনাকে তো নবী হিসাবে স্বীকার করেছি, আল্লাহকে তো রব হিসাবে স্বীকার করেছি, ঈমান তো এনেছি, ঈমান আবার নবায়ন হয় কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ,
ইমান নবায়ন হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য আমাদের ইমানকে নবায়ন করতে হবে। ইমান যে কোন দিক দিয়ে আমার চলে যাচ্ছে আমি তো জানি না। সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করতে হবে এবং বিশ্বাসের সাথে এখানে যে অর্থ আছে, এখানে যে মর্ম আছে, সেই মর্মকে আমার মধ্যে ধারণ করে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে উচ্চারণ করতে হবে। পাশাপাশি এর মর্মকেও নিজেদের মধ্যে আলোচনায় রাখতে হবে। যখন আমরা এই কালেমা উচ্চারণ করব এবং এই কালেমার মর্মকে নিজেদের মধ্যে বারবার আলোচনায় আনব, তখন আমাদের ভেঙে যাওয়া ইমান আবার গড়বে, ছুটে যাওয়া ইমান আবার ফেরত আসবে। আর যদি আমি একবার কালেমা পড়েছি বা শেষ, তাহলে তো বড় কঠিন অবস্থা। আমার মৌত কি ইমানের উপরে হচ্ছে নাকি ইমান ছাড়া হচ্ছে আল্লাহই ভালো জানে। তাহলে এটা আরেকটা বিষয়। 6 নম্বর আলামত যেটা আমরা বললাম সেটা হলো কিয়ামতের আগে প্রচুর ফিতনা আসবে, প্রচুর ফিতনা আসবে। একদিকে আমার ঈমান, আরেকদিকে আমার অর্থের কোনো প্রলোভন, একদিকে আমার ঈমান আরেকদিকে আমার পদের প্রলোভন, একদিকে আমার ঈমান আরেকদিকে ক্ষমতার প্রলোভন, একদিকে আমার ঈমান আরেকদিকে দুনিয়ার সুযোগ সুবিধা, একদিকে আমার ঈমান আরেকদিকে স্ত্রী, একদিকে আমার ঈমান আরেকদিকে সন্তান, একদিকে আমার ঈমান আরেকদিকে আমার ব্যবসা, একদিকে আমার ঈমান আরেকদিকে আমার চাকরি। এই ধরনের প্রচুর প্রতিকূল পরিস্থিতি মুমিনের সামনে আসবে। তখন মুমিনের সিদ্ধান্ত দ্বারা চেনা যাবে যে সে মুমিন, আর ওই সময় ব্যক্তির সিদ্ধান্ত দ্বারা চেনা যাবে যে সে প্রকৃত মুমিন না। এই পরীক্ষা আমাদেরকে উত্তীর্ণ হতে হবে। সুতরাং এই জামানা হলো সেই ফিতনার জামানা। আমাদেরকে ফিতনার ক্ষেত্রে যেন আমরা এই ফিতনা এবং পরীক্ষায় উত্তীর্ণ হই, এই ফিতনা এবং পরীক্ষায় যেন আমরা কৃতকার্য হই, এতে যেন আমরা অকৃতকার্য না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। 7 নম্বর আলামত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআহ। সহিহ বুখারী riwayat। যখন আমানত নষ্ট করা হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। আমরা আমানতকে খুব সীমাবদ্ধ অর্থে বুঝে থাকি। আমরা আমানত বলতে বুঝি একজনের কাছে 100 টাকা আমানত রাখলাম, সে আমাকে সেটা আর ব্যাক করলো না, অথবা তার ব্যাক করার কথা, সে 100 টাকার জায়গায় আমাকে 50 টাকা দিল আর 50 টাকা সে দিল না। এটাকে আমরা বলি আমানতের খেয়ানত। কিন্তু আসলে আমানত শব্দটা অনেক ব্যাপক এবং বিস্তৃত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আমানতের কথা বলেছেন, ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আমি আমানত, এখানে মুফাসসিররা বলেন আমানত দ্বারা উদ্দেশ্য হলো কোরআন। আমি কোরআনকে আমি পেশ করেছি আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমানের কাছে, জমিনের কাছে, পাহাড়ের কাছে। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা এই কোরআনের আমানতকে বহন করতে অস্বীকৃতি জানিয়েছে। ওয়া আশফাকনা মিনহা, শুধু অস্বীকৃতি জানায়নি, বরং তারা ভীত সন্ত্রস্ত হয়েছে। ওয়া হামালাহাল ইনসান, মানুষ না বুঝে সেটা নিজের কাঁধে বহন করে নিয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন কার কাঁধে আছে? মানুষের কাঁধে আছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আরে মানুষ বড় বেওকুফ, এ বুঝে নাই যে এই কোরআন কত ভারী জিনিস। এ না বুঝে এই কোরআনকে নিজের কাঁধে নিয়ে নিয়েছে। এটা সেই কোরআন যেই কোরআনকে বহন করতে আসমান জমিনের মতো বড় বড় সৃষ্টি অস্বীকৃতি জানিয়েছে। সেই কোরআনকে 3.5 হাত মানুষ তাদের কাঁধে বহন করে নিয়েছে। আমানত। তাহলে আমানতের ব্যাখ্যা বিস্তৃত। সংক্ষেপে বললে হবে হলো যে আল্লাহ তাআলার সমস্ত বিধিবিধান, আল্লাহ তাআলা আমাকে যা করতে বলেছেন সেটা করা, আল্লাহ আমাকে যা ছাড়তে বলেছেন সেটা ছাড়া। চাই সেটা আল্লাহ তাআলার হক সংশ্লিষ্ট হোক অথবা কোনো বান্দার হক সংশ্লিষ্ট হোক। সংক্ষেপে ব্যাখ্যা যে আল্লাহ যেটা করতে বলেছেন সেটা করব, আল্লাহ যেটা ছাড়তে বলেছেন সেটা ছাড়ব। চাই সেটা আল্লাহর হক সংশ্লিষ্ট হোক অথবা বান্দার হক সংশ্লিষ্ট হোক।
সুতরাং দায়িত্বে অবহেলা, আরো সংক্ষেপে আমরা বলছি, দায়িত্বে অবহেলা, চাই আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব হোক, চাই সেটা কোনো বান্দার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব হোক, আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি যদি সেই দায়িত্বে অবহেলা করি, সেটা যে কোনো দায়িত্ব হোক, সেটা কোনো সামাজিক দায়িত্ব হতে পারে, সেটা কোনো রাষ্ট্রীয় দায়িত্ব হতে পারে, সেটা পরিবারের দায়িত্ব হতে পারে, সেটা আমার অফিসের দায়িত্ব হতে পারে, সেটা আমার ছোট্ট গণ্ডিতে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনো দায়িত্ব হতে পারে, আমার কর্মস্থলের কোনো দায়িত্ব হতে পারে। মোট কথা, যখন মানুষ দায়িত্ব অবহেলা করবে তখনই আমানত নষ্ট হবে। আর নবীজি বলেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী প্রশ্ন করলেন, ওয়া কাইফা ইদাআতুহা, হে আল্লাহর রাসূল, আমানত নষ্ট হওয়ার রাস্তা কি, কিভাবে আমানত নষ্ট হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমানত নষ্ট হওয়ার রাস্তা হলো ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অযোগ্য ব্যক্তিকে দায়িত্বে বসানো হবে। এটা হলো আমানত নষ্ট হওয়া, দায়িত্ব যথাযথভাবে পালন না হওয়া এবং অর্পিত দায়িত্বের ক্ষেত্রে অবহেলা হওয়ার সবচেয়ে বড় যে কারণ, সেটা হলো অযোগ্যকে বিভিন্ন জায়গায় দায়িত্বে বসানো হবে। প্রতিষ্ঠানের চালানোর অযোগ্য, কিন্তু এই ব্যক্তিকে প্রতিষ্ঠানের প্রধান করে দেওয়া হয়েছে। সংস্থা চালানোর অযোগ্য, তাকে সংস্থার প্রধান করে দেওয়া হয়েছে। সে এই পদে দায়িত্ব পালনের অযোগ্য, কিন্তু খোসামদের কারণে, তোষামদের কারণে অথবা তার তদবিরের কারণে, বিভিন্ন কারণে তাকে সেই জায়গায় দায়িত্বে বসানো হয়েছে। আজকাল মানুষ যোগ্য ব্যক্তিকে মূল্যায়ন করতে জানে না। আজকাল আলহামদুলিল্লাহ, এখানে সবার কথা বলছি না, আলহামদুলিল্লাহ অনেক ভালো লোক আছেন আমাদের এখানে, অনেক ভালো এবং অনেক ভালো মন মানসিকতার লোক আছে। আমরা সমাজের স্বাভাবিক অবস্থার কথা বলছি, যে আজকাল দায়িত্বে তাদেরকেই রাখা হয়, তাদেরকেই দায়িত্বে বসানো হয় যারা খোসামত করে অথবা যারা তদবিরের দিকে হাঁটে। সেটা দুনিয়ার সব দায়িত্বের ক্ষেত্রে আজকে এই দুই নিয়ম চলছে, হয়তো খোসামত নয়তো তদবির। যদি খোসামত না করে অথবা তদবির না করে, সে যত যোগ্যই হোক সে দায়িত্বে থাকতে পারে না, তাকে এই দায়িত্বে রাখা হবে না। তো এটা কিয়ামতের আলামত, যে যোগ্য ব্যক্তিদেরকে দায়িত্ব থেকে দূরে রাখা এবং অযোগ্য ব্যক্তিদেরকে দায়িত্বে বসানো। তো 7 নম্বর আলামত। 8 নম্বর আলামত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউরফাউল ইলম, তিরমিজির রিওয়ায়াত, ইউরফাউল ইলম ওয়া ইয়াকসুরুল জাহল, এলেমের পরিমাণ কমে যাবে, এলেম উঠিয়ে নেওয়া হবে, জাহালাত এবং অজ্ঞতার পরিমাণ বেড়ে যাবে। এলমের দিন মানুষের থেকে কিভাবে বিলুপ্ত হয়েছে, আমাদের যে এলমে দিন শিখার যে রাস্তা, সেটা তো বন্ধ হয়ে গিয়েছে। মুসলমানের সন্তান অথচ কোরআন পড়তে পারে না, এরকম মুসলমান সমাজের মধ্যে কম না বেশি? মুসলমানের সন্তান অথচ ওযুর ফরজ কয়টা সেটা বলতে পারে না। মুসলমানের সন্তান 50 বছর বয়স অথচ গোসলের ফরজ কয়টা সেটা বলতে পারে না। এরকম মুসলমানের সংখ্যা সমাজে কম না বেশি? অনেক বেশি। শুধু তাই না, জিজ্ঞেস করা হয় যে তোমার নবীকে, নবীর নাম পর্যন্ত বলতে পারে না। আপনারা শুনলে অবাক হবেন, আমার নিজের অভিজ্ঞতা। নবীর নাম বলতে পারে না, নেতার নাম বলে যে অমুক হলো আমাদের নবী। নাউজুবিল্লাহ। মুসলমান কালেমা বলতে পারে না। আমাদের এক পরিচারিকা, আমাদের ঘরের পরিচারিকা ছিল, তাকে আমার ওয়াইফ জিজ্ঞাসা করেছে যে কালেমা পারো? সে বলেছে কালেমা কি? উত্তরার কথা বলছি, আমাদের উত্তরার ভিতরের কথা বলছি। সে বলে কালেমা কি? পরে তাকে বলেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে বলে হ্যাঁ, আমি তো ছোটবেলায় এই বাক্যটা একবার শুনেছিলাম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এলেম কিভাবে উঠে যাবে? এলমের বিস্তৃতি, এলমের গভীরতা, এটা তো অনেক দূরের বিষয়। সাধারণ বিষয়। আমাদের সভাপতি সাহেব একদিন বলছিলেন যে হুজুর,
এই যে নামাজের মধ্যে মানুষ যে দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সময় হাত বাঁধা, হাত উঠানো, পা ঠিক মতো রাখা, এই যে কমন কমন বিষয়, এই বিষয়গুলো প্রচুর ভুল দেখি। এগুলো একদিন বলবেন, আপনি তো অনেক দূরের বিষয়, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেন। আসলেও বাস্তব যে নামাজ সংক্রান্ত সাধারণ সাধারণ বিষয়, এই বিষয়গুলোও মানুষের মধ্যে এখনো পর্যন্ত ঠিকমতো চর্চা হচ্ছে না। তো নবীজি যে বলেছেন ইউরফাউল এলম উঠে যাবে, ওয়াকসুরুল জাহাল, এবং মূর্খতা ও অজ্ঞতা এটা ব্যাপক হয়ে যাবে। মূর্খতা অজ্ঞতা কেমন ব্যাপক হবে? মানুষ বড় আলেম এইটা চিনার মানদণ্ড মানুষ খুঁজে পাবে না। বড় আলেম মানে যে যত ফেমাস, যে যত পপুলার, মানুষের দৃষ্টিতে সে তত বড় আলেম হবে। উনি পপুলার, বাস ওনাকে চিনে। যে যত বড় ওয়াইজ, যে যত সুর দিয়ে আলোচনা করতে পারে, সে তত বড় আলেম। মানে বড় আলেম, বেশি এলমের অধিকারী, এই যে চিনার মানদণ্ড। এখানে আলহামদুলিল্লাহ শিক্ষিত শ্রেণী আছেন, শিক্ষিতরা আলহামদুলিল্লাহ ভালো মন্দ যাচাই করতে পারে। আমরা সাধারণত আমাদের শিক্ষিতের হার তো কম অনেক, আমাদের সমাজে যারা অশিক্ষিত তাদের ক্ষেত্রে এটা বেশি হয়, যে তারা আলেম কাকে বলে, কার মধ্যে এলেম আছে, কার মধ্যে এলেম নাই, এই জিনিসটাও তারা আইডেন্টিফাই করার যোগ্যতা রাখে। তো নবীজি বলেছেন, আমরা সর্বশেষ যে আলামত বললাম, যে এলেম পৃথিবী থেকে উঠে যাবে এবং মূর্খতা এবং অজ্ঞতার ব্যাপক বিস্তার ঘটবে। তো এই যে আলামতগুলো, 1 নম্বর আমরা বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব, 2 নম্বর নবীজি পৃথিবী থেকে প্রস্থান এবং নবীজির ইন্তেকাল, 3 নম্বর পৃথিবীতে সম্পদের পরিমাণ বেড়ে যাওয়া, 4 নম্বর পৃথিবীতে অজ্ঞতা এবং মূর্খতা, সবার শেষে বলেছি, অজ্ঞতা এবং মূর্খতার পরিমাণ বেড়ে যাওয়া, 5 নম্বর পৃথিবীতে আমানত নষ্ট হওয়া, 6 নম্বর পৃথিবীতে অযোগ্য লোকদের, ওটা আমানতের মধ্যে চলে গিয়েছে, আমানত নষ্ট হওয়া। প্রায় 6টা 7টা আলামত আমরা বললাম। অনেক আলামত আছে, কিয়ামতের আলামত অনেক আছে। আমরা আজকে তালিকা নিয়ে এসেছিলাম প্রায় 23টার মতো, এর মধ্যে মাত্র 7টা 8টা বলতে পেরেছি। এর বাইরে আমাদের আরও তালিকা আছে, আরও প্রায় 15-20টার মতো আছে। আল্লাহ তৌফিক দিলে আমরা এই পরবর্তী যে আলামতগুলো পরবর্তী জুমায় আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের আলামতগুলো থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার। আজকে সকালেও ভূমিকম্প হয়ে গিয়েছে, এটাও কিয়ামতের একটা আলামত। ইয়াকসুরু জিলজাল, নবীজি বলেছে যে ভূমিকম্প বেড়ে যাবে। তো এই যে সকাল 6টার আগ পরে ভূমিকম্প হয়েছে ঢাকা এবং চট্টগ্রাম পার্শ্ববর্তী এলাকাগুলোতে, কিয়ামতের আগে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। তো এই আলামতগুলো, এগুলো আমাদেরকে সতর্ক করার জন্য, যে তোমরা সতর্ক হও, সময় ঘনিয়ে এসেছে। ঈমানকে মজবুত করো, সময় ঘনিয়ে এসেছে। আমলকে মজবুত করো, সময় ঘনিয়ে এসেছে। নেক আমলের দিকে দ্রুত ধাবিত হও, সময় ঘনিয়ে এসেছে। আর বেশি সময় বাকি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই আলামতের যে বার্তাগুলো, এই বার্তাগুলোকে ধারণ করার এবং আমাদেরকে বেশি বেশি নেক আমলের প্রতি মনোযোগী হওয়ার, ঈমানের প্রতি মনোনিবেশ করার, ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।